শম্পার রান্নাঘরে আজকেও আবার একটি দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগত। আজকের রেসিপি কড়াইশুঁটির খাস্তা কচুরি, সম্পূর্ণ নিরামিষ। বাজার থেকে বা দোকান থেকে কিনে না খেয়ে বাড়িতেই তৈরি করে নিন এই রকম সুন্দর কড়াইশুঁটির খাস্তা কচুরি। আমি এক বাটির আটা, গমের আটা আর এই রকম তার থেকে একটু কম ময়দা নিয়েছি। আটা ময়দা মিশিয়েই কিন্তু এই কচুরিটা আমি তৈরি করব। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনারা যদি চিনি না খান স্কিপ করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি আগে একটা ডো তৈরি করে রেখে তারপরে কিন্তু স্টাফটা কী করে তৈরি করব সেটা দেখাবো। বেকিং সোডা দিলাম 1 পিঞ্চ, খুব কম। খুব ভালো করে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। খাস্তা হয় কচুরি কীভাবে, খুব ভালো করে ময়াম দিতে হয়। ময়াম যদি খুব ভালো হয় তাহলে কিন্তু কচুরি খাস্তা হবেই। কচুরি বা লুচি যাই বলুন না কেন ভীষণ খাস্তা হয়। আমি তেল দিয়ে দিলাম, আমি কিন্তু সাদা তেলই দিলাম এর মধ্যে ময়াম দেওয়ার জন্য। আপনারা ইচ্ছে করলে ঘিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর করে আমি ময়াম দেব। ময়াম যতক্ষণ মুঠোর মধ্যে আটা কিংবা ময়দা দলা না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ময়াম রেডি হয় না। দেখুন ময়ামটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। একবারে কিন্তু অনেকটা জল ঢেলে দেবেন না, একটু একটু করে জল দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন একবারে জল দিলে অনেকটা পাতলা হয়ে যেতে পারে কিংবা নরম বেশি হয়ে যেতে পারে, সেই কারণে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কিভাবে কড়াইশুঁটির খাস্তা কচুরি তৈরি করা হয় একদম পারফেক্টভাবে। আর একটু ডো তৈরি করা আমার হয়ে গেছে। দেখুন আমি একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত আমার পুর রেডি না হচ্ছে। স্টাফ রেডি হবে তারপরে কিন্তু আমি ঢাকনাটা খুলবো। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ডোটাকে ঢেকে রেখে দিলাম সাইড করে। এইবারে এক পুর তৈরি করব। আমি কড়াইশুঁটি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। আমি নিরামিষ তৈরি করব বলেছি, সেই কারণে আদা। আপনারা যদি নিরামিষ না তৈরি করতে চান 2-3 কোয়া রসুন এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু এর স্বাদ হবে অসাধারণ। আমি কড়াইশুঁটিগুলো একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। যতটা করব কয়েক টুকরো আদা দিলাম আর 4টে কাঁচা লঙ্কা দিলাম। ঝাল যে যার যেমন খাবেন সেরকমই দেবেন। পেস্ট করা হয়ে গেছে। আমি কড়াই বসিয়ে তাতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে ঘি অথবা সাদা তেলও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম একটুখানি হিং। কড়াইশুঁটি কচুরিতে হিং না দিলে কিন্তু কচুরির টেস্ট আসে না। আপনারা ইচ্ছে করলে হিঙের সুন্দর গন্ধ বেরোবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ওই পেস্ট করে রাখা কড়াইশুঁটিগুলো। সম্পূর্ণ পেস্টটাই আমি দিয়ে দিচ্ছি একেবারে সুন্দর করে, যতক্ষণ না পর্যন্ত ফ্রাই প্যান থেকে উঠে বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পুরটা তৈরি করতে হবে। নরম থাকলে কিন্তু ভালো করে কচুরি তৈরি করা যায় না। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি তেলের সঙ্গে এই কড়াইশুঁটির পেস্ট। আমি এর মধ্যে দেব নুন, হলুদ গুঁড়ো আর দেব মৌরি গুঁড়ো। মৌরি না দিলে কড়াইশুঁটি কিন্তু খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। স্টাফের মধ্যে একটু নুন দিতে হয়, নাহলে কিন্তু স্বাদ আসে না। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দেব মৌরি গুঁড়ো। 1 চামচ মৌরি আমি গুঁড়ো করে দিলাম। আপনারা ইচ্ছে করলে এর সঙ্গে পেস্ট করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার নেড়ে নেড়ে, গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়ানো যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে এটা নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াই ছেড়ে বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা নাড়ব। দু একটা কড়াইশুঁটি গোটা রয়ে গেছে, ওতে কোনো অসুবিধা নেই, একটুখানি চিনিও দিলাম এর মধ্যে। তাহলে কি হয়, পুরটা খেতে ভালো হয়, কড়াইশুঁটিটা খেতে ভালো লাগবে। নুন ঝাল মিষ্টি দেখুন একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, কড়াই ছেড়ে বেরিয়ে আসছে দেখুন, পুরোটা হয়ে গেছে। এইবার নিয়ে নিচ্ছি যে আটা ময়দা আমি মেখে নিয়েছিলাম সেই ডোটাকে, দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে। আর একটু আমি মথে নিচ্ছি ভালো করে। আমি একটি বেলুন চাকতিও নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু বেলে নেব, নালে কিন্তু পুরটা ভালোভাবে দেয়া যায় না। হয়ে গেছে, এবার আমি লেচি কেটে নিচ্ছি। আমি একটু বড় বড়ই কাটছি, তারপরে কিন্তু এর থেকেও আবার সাইজ করে ছোট করব, চিন্তা নেই। প্রথমে বড় বড় করে কেটে নিচ্ছি দেখুন, তার থেকে আবার একটু ছোট ছোট করেও কেটে নেব। আপনারা যেমন খাবেন ঠিক, আমি এখানে 7-8টি কি 10টি হতে পারে, এর বেশি আমি তৈরি করব না। আর আপনারা কিন্তু আপনাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি বা কম হলে পুর বা আটা ময়দা কম বেশি সব উপকরণই কম বেশি করে নেবেন। আমি লেচি কেটে নিচ্ছি এরকম করে দেখুন, সব কটা লেচি একই রকমভাবে আমরা সবাই লেচি কাটতে জানি। এইবার বেলুন চাকতিতে একটা বেলে দেখাচ্ছি, আমি কিন্তু খুব পাতলা করে বেলবো না, জাস্ট স্টাফটা দেওয়ার মতন করে একটা জায়গা করে নিচ্ছে। আপনারা ইচ্ছে করলে হাতের সাহায্যও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটা রুটির ছোট্ট রুটির মতন বেলে নিচ্ছি, মানে লুচির আকৃতি দিচ্ছি। এর মধ্যে আমি স্টাফ দিয়ে তারপর ভাঁজ করে নিচ্ছি। দেখুন আমি চামচ দিয়ে 1 চামচ করে স্টাফের মধ্যে দিয়ে দেবো। এবার গুটিয়ে নিচ্ছি দেখুন, ঠিক যেমন আমরা মোমো গোটাই না, ওরকম করে গোটাতে হবে। যেরকম আমরা মোমো তৈরি করি ঠিক সেমভাবে এইরকম পুরো তৈরি করে নিতে হবে। দেখুন মুখটা একটু যদি বাড়তি হয়ে যায়, সেই বাড়তি মুখটা কেটে বাদ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু কড়াইশুঁটিটা সুন্দর হবে দেখতে। ওই বাড়তিটুকু আমি বাদ দিয়ে দিলাম, মাথাটাকে বাদ দিয়ে দিতে হবে। এইবার হাত দিয়ে দেখুন চাপ দিয়ে কিন্তু কচুরি রেডি হয়ে যাচ্ছে। দেখুন খাস্তা কচুরি, কিন্তু এটা কিন্তু আমরা কড়াইশুঁটি নর্মালি যেরকম বাড়িতে খাই পাতলা লুচির মতন কচুরি নয়, এটা দোকান থেকে যে আমরা খাস্তা কচুরি কিনে খাই সেই খাস্তা কচুরি। আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, এরকমভাবেই বেলে নিলাম। আপনারা ইচ্ছে করলে হাত দিয়েও ছড়িয়ে যেইভাবে আমরা পুলি তৈরি করি ঠিক সেইভাবেও আপনারা করে নিতে পারেন। পুরটা কিন্তু অনেকটা করেই দিচ্ছি আমি, একেবারে পুরে ঠাসা, ঠিক মোমো যেরকম করে ভাঁজ করে না সেই রকম করে ভাঁজ করে একদম তুলে নিতে হবে। দেখুন এরকম করে মুড়িয়ে মাথাটা বাদ দিয়ে হাত দিয়েই কিন্তু একটু থাবড়ে থাবড়ে ওটা তৈরি করে নিতে হবে। খুব ইজি প্রসেসে আমি দেখাচ্ছি। খাস্তা কচুরি আমরা দোকান থেকে বাড়িতে অতিথি আসলে বা আমরা অনেক সময় বিকেলবেলা চায়ের সঙ্গে খাস্তা কচুরি কিনে এনে খাই, কিন্তু এইভাবে ঘরেই তৈরি করে নেওয়া যায় খাস্তা কচুরি। এই রকম হাত দিয়ে একটু পাতলা পাতলা করে দিলেই কিন্তু ঠিকঠাক মতন হয়ে যায়, হয়ে গেল। ঠিক এই রকম করে সবগুলো আমি করে নেব। আমি তেল দিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি, তেল দেব পরিমাণ মতন। তেলটা একটু বেশি করে দেবেন যাতে নিচে লেগে না যায়। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো হিটে করে কচুরিগুলি ভাজতে হবে অনেকক্ষণ ধরে, তাহলেই খাস্তা হবে। যদি গ্যাসের ফ্লেম হাই করে দেন তাহলে কিন্তু কচুরিগুলো হয়তো হবে, কিন্তু মুচমুচে খাস্তা হবে না। এরকম এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব।
কালার দেখুন চেঞ্জ হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে না লাগছে দেখতে। কচুরিগুলো ফুলেও উঠেছে অনেকটা, একেবারে ফুলে উঠেছে। প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলে উঠেছে। একেবারে লো হিটে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। দেখুন কচুরি রেডি হয়ে গেছে। আমি একটি ঝাঁঝরি হাতা নিয়েছি, একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কচুরি, বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। আর বাকিগুলো আমি ভেজে নিচ্ছি একই রকমভাবে। আমার এখানে মোট 10খানা কচুরি হয়েছে। তিনটে তিনটে করে দিলাম। কচুরিগুলো সব রেডি হয়ে গেছে। দেখুন একেবারে দোকানের কেনা খাস্তা কচুরি মনে হচ্ছে না কি না বলুন? আমরা অকারণে কেন বাজার থেকে ইউজ করা তেলের মধ্যে ভাজা সেই কচুরি খাবো? আমরা বাড়িতেই কিন্তু এই রকম হাইজিনিকভাবে কচুরি আমরা তৈরি করে নিতে পারি, খেতেও ভালো, স্বাস্থ্যকর। ভিডিওটি কেমন লাগলো বা খাস্তা কচুরি রেসিপি কড়াইশুঁটির আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন কতটা খাস্তা হয়েছে, ভেঙে দেখাচ্ছি। একেবারে দেখুন লেয়ার তৈরি হয়ে গেছে ভেতরে। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনারা পেতে পারেন বা দেখতে পারেন। শম্পার রান্নাঘর এই চ্যানেলে কিন্তু পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবে। প্রত্যেকটা কচুরি একেবারে পারফেক্টভাবে ফুলে উঠেছে, সমান খাস্তা হয়েছে। দেখুন 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 প্লেটের মধ্যে বাড়ি দিলে পর্যন্ত একদম আওয়াজ হচ্ছে। আপনারাও বাড়িতে এই রকমভাবে কচুরি তৈরি করে খেয়ে দেখুন, অসম্ভব সুস্বাদু হয় এই খাস্তা কচুরি। দেখুন কত সুন্দর। এখন শীতকাল, কড়াইশুঁটি কিন্তু অ্যাভেলেবেল বাজারে, সেই কারণে বাড়িতে তৈরি করুন, বাড়ির সকলের ভালো লাগবে। খেতে দুর্দান্ত, চায়ের সঙ্গে সকালবেলা কিংবা সন্ধেবেলায় এরকম কচুরি কিন্তু চা কিংবা কফির সঙ্গে দারুণ লাগে। এছাড়া আপনারা সস দিয়েও খেতে পারেন, কোনো অসুবিধা নেই, বা যে কোনো চাটনির সঙ্গে খেতে পারেন। দেখুন কত সুন্দর কচুরি তৈরি হয়ে গেল বাড়িতেই। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সকলে। দেখা হবে আবার পরের রেসিপিতে।